ডিয়ার ভিউয়ার, টেটের অফার জমা দিতে গেলে কি করবেন কি করবেন না, অফার জমা দেওয়ার পুরো প্রসিডিউর আজকে দেখে নেব। অফার যেহেতু জমা দিয়ে দেবেন, জয়েনিং এরও ডেট পেয়ে যাবেন, জয়েনিং লেটার কিভাবে লিখতে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং ফিল্ড আপ ফরম্যাটও দেখিয়ে দেবো এবং ফর্ম ফিল আপ কিভাবে করতে হয় সেটাও নিশ্চয়ই দেখে গেছেন। যদি নাও দেখে থাকেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো টেটের অফার সাবমিট করার পুরো প্রসিডিউর দেখার জন্য ভিডিওটাকে কন্টিনিউ করুন। অ্যাকসেপ্টেন্স লেটার ফিল আপ করার পর গেজেটেড দিয়ে সবগুলো ডকুমেন্টকে অ্যাটাস্টেড করে নেবেন এবং যে সিরিয়ালে ডকুমেন্টগুলো রাখবেন সেটি আমি বলছি। একেবারে উপরে রাখবেন পিআরটিসি, তারপরে রাখবেন এজ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে মাধ্যমিকের মার্কশিট, এইচএসের মার্কশিট, গ্র্যাজুয়েশনের সবগুলো সেমিস্টারের মার্কশিট, পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট, তারপর প্রফেশনাল কোয়ালিফিকেশন যদি থাকে সেগুলো মার্কশিট এবং সবগুলো সার্টিফিকেট, মাধ্যমিক পাস সার্টিফিকেট, এইচএস পাস সার্টিফিকেট, গ্র্যাজুয়েশন পাস সার্টিফিকেট এবং যদি মাস্টার ডিগ্রি থাকে সেটা পাস সার্টিফিকেট। তারপর এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ইন অরিজিনাল, তারপর হচ্ছে ইনকাম ইন অরিজিনাল। এইভাবে ডকুমেন্টগুলো রাখবেন, তাহলে আর খুলে ঠিকঠাক করতে হবে না। যদি অন্য সিকোয়েন্সে রাখেন তাহলে কিন্তু এই সিরিয়াল মেনটেন করে দিতে হবে, স্টেপল খুলে ঠিকঠাক করে দিতে হবে। এগুলো ডকুমেন্ট দিলেন। তারপর আপনার যদি প্রিভিয়াস কোনো জব থাকে তাহলে সেটা থেকে যে বেরিয়ে যাবেন তার ইন্টিমেশন লেটারে জেরক্স দিতে হবে বা এনওসি নিয়েছেন সেটার জেরক্স দিয়ে দিতে হবে। এই হচ্ছে পুরো ডকুমেন্ট। আর ডকুমেন্টগুলো মিলিয়ে দেখা হবে, একটা চেকলিস্ট রয়েছে দেখতে পাচ্ছেন সেখানে ইয়েস অর নো, ইয়েস অর নো। তো সেখানে কী কী ডকুমেন্ট চাইলো সেটা দেখে নিন। যে প্রথমেই 1 নম্বরে বলা আছে যে ওয়েদার পার্মানেন্ট অ্যাড্রেস টালিজ উইথ মেরিট লিস্ট অ্যাড্রেস। মেরিট লিস্টে আপনার যে অ্যাড্রেস দেওয়া রয়েছে সেটা পার্মানেন্ট অ্যাড্রেসের সাথে ম্যাচ করছে নাকি করছে না সেটা এখানে লিখতে হবে। তারপর হচ্ছে রিসিভড অ্যাটাস্টেড কপি অফ এজ প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়েছেন নাকি দেননি। তারপর হচ্ছে মাধ্যমিকের মার্কশিট দিয়েছেন নাকি দেননি, হায়ার সেকেন্ডারি মার্কশিট, গ্র্যাজুয়েশনের মার্কশিট, পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট, অন্য কোনো ডিগ্রি যদি থাকে পিএইচডি এটসেট্রা তাহলে তার মার্কশিট, যদি বিএড করা থাকে বা এমএড বা ডিএলএড করা থাকে সেগুলোর মার্কশিট। তারপর হচ্ছে প্রিভিয়াস কোনো জব যদি করে থাকেন সেজন্য তার রেজিগনেশন সার্টিফিকেট মিনস রেজিগনেশন লেটার এখন দিতে হবে না, আপনি একটা ইন্টিমেশন দিয়ে দেবেন এবং এনওসি দিয়ে দিলে হবে। তারপর হচ্ছে আপনি যদি এসটি এসসি হন তাহলে তার সার্টিফিকেট, যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট হন তাহলে পিএইচ সার্টিফিকেট, তারপর ইনকাম অরিজিনাল সার্টিফিকেট দিয়েছেন কিনা সেটা, তারপর ডকুমেন্টগুলো অ্যাটাস্টেড করে দিয়েছেন কিনা সেটা, সবগুলো দেখুন। এই অপশনগুলো কিন্তু ওরা দাগ দিয়ে রাখেন। তারপর ডিক্লারেশনে আপনি যে দিয়েছেন আপনার নামে কোনো কেস টেস আছে কিনা নেই সেটা ঠিকঠাক দাগ দিয়েছেন কিনা, দুজন উইটনেসের নাম দেওয়ার কথা সেগুলোর নাম দিয়েছেন কিনা, ডিক্লারেশনে সাইন করেছেন কিনা, আইডেন্টিটি সার্টিফিকেটগুলো সাইন করিয়েছেন কিনা, সেলফ ডিক্লারেশন সেটা সাইন করিয়েছেন কিনা, একটা সার্টিফিকেটগুলো সাইন করিয়েছেন কিনা, ফর্ম ফর এলিজেন্স সাইন করেছেন কিনা, এগুলো দেখা হবে। অর্থাৎ এগুলো সব ঠিকঠাক করে সাইন করতে হবে এবং ম্যাচ করে দেখতে হবে। ডকুমেন্টগুলো যে সিকোয়েন্সে বললাম সেই সিরিয়ালে দিতে হবে। এবার বলি প্রথমে গিয়ে আপনি কি করবেন। অফার সাবমিশন কিন্তু চলছে উমাকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম এইচএস স্কুল। মেইন যে উমাকান্ত একাডেমি সেটাতে না, শিশু বিহার স্কুলের সঙ্গে যেটা রয়েছে সেখানে যাবেন। টাইম যদি 11টায় দেওয়া হয়েছে, আপনি 10টার সময় গেলেও পারেন। যদি বাইরে থেকে যান, নর্থ বা ঊনকোটি বা বাইরের কোনো ক্যান্ডিডেট হন তাহলে ওই স্টেশনে যাওয়ার আগে, অর্থাৎ আপনি অফার যেখানে সাবমিট করবেন উমাকান্ত ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে যাওয়ার আগে কিন্তু সকালের খাবারটা খেয়ে নেবেন, নাহলে ওইখানে গেলে এমন ভিড় হবে ওইখানে একবার বসলে আপনি বেরিয়ে আসতে পারবেন না। তো সকালের খাবারটা খেয়ে তারপর যাবেন। আর এখানে সিরিয়াল মেনটেন খাতায় লিখে করা হয় না, সেখানে যে আগে যাবেন সে আগে দিতে পারবেন। তো 10টা থেকে ভিড় লেগে যায়, আপনি আগে যাবেন, গিয়ে আপনি যদি আগে ভেতরে ঢুকতে পারেন, যখন গেট খোলা হবে তখন ঢুকে যাবেন। ঢোকার পর দেখতে পাবেন হল রুমের মধ্যে 8টা টেবিল থাকবে এবং 8টা টেবিলে একই সঙ্গে অফারগুলো সাবমিশন করতে পারবেন। তো 8টা টেবিলে একই সঙ্গে মানে কি, যে সিরিয়াল নাম্বার আপনার যে সিরিয়াল নাম্বার থেকে পড়বে ওনারা 8 ভাগে ভাগ করে নেবেন। যদি ক্যান্ডিডেট 400 জন হয় তাহলে ধরুন যে 1 থেকে 50 একটা টেবিলে, 51 থেকে 100 আরেকটা টেবিলে, 101 থেকে 150 আরেকটা টেবিলে, এমন করে ভাগ করে নেওয়া হবে। এবং এই সিরিয়ালেই যে আগে এসছেন সে আগে যাবেন, তারপর যে এসছেন সে যাবেন, এইভাবে গিয়ে কাগজগুলো দিয়ে দেবেন।
ফর্ম যেটা আপনি ফিল আপ করে নিয়েছেন সেটা নিয়ে যাবেন, ডকুমেন্টগুলো যে সিরিয়ালে বললাম সেই সিরিয়ালে নিয়ে যাবেন, সঙ্গে সবগুলো অরিজিনাল ডকুমেন্ট রাখবেন, সবগুলো ম্যাচ করে দেখা হবে। তারপর আপনি জমা দিয়ে আসবেন, বাস সিম্পল প্রসিডিউর। ফর্ম কীভাবে ফিল আপ করতে হবে পুরো প্রসিডিউর নিয়ে আগে একটা ভিডিও দেওয়া ছিল, ওই ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে সেই বিষয়টা দেখে নেবেন। আর জয়েনিং লেটার কীভাবে লিখতে হবে সেই বিষয়টাও আমাদের চ্যানেলে রয়েছে, প্লাস আমাদের ওয়েবসাইটে রয়েছে, সেটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনি সেটাও দেখে নিতে পারেন এবং জয়েনিং লেটার লিখে রেখে দিতে পারেন, যখন আপনার পোস্টিং দেওয়া হবে তখন সেটা কাজে লাগাতে পারেন। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অনায়াসে আপনি আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিজ্ঞেস করে নিতে পারেন, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জিজ্ঞেস করে নিতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ওকে, তো আপনি টিচার হন কিংবা স্টুডেন্ট হন, স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট আপনারা আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন, সেজন্য SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।